আজকে সকালটা কিন্তু ভারী সুন্দর। সকাল ভোরবেলা একটা বৃষ্টি হয়ে গেছে জানো, খুব সুন্দর একটা ওয়েদার ছিল সকালে। তো হ্যালো এভরিওয়ান, তবসিবি কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নিউ ব্লগার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করতেছি। আর আমি শ্যামলী, তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে আমি স্নান সেরে ঠাকুরকে ফুল দিতে চলে এসেছি। দেখতেই পেলে আমার বাগানে কিছু ফুল তুলে এখন আমি মাটির মঞ্চ, আমার বাড়িতে কিন্তু মাটির মঞ্চ, বাড়িটা পাকার হলে কি হবে, এখনও কিন্তু মঞ্চটা কিন্তু পাকার করে তৈরি করা হয়নি এখনও। ওই যে পয়সা কড়ির অভাব, জানো তো। আমি ঠিক মতন কিন্তু ভয়েস দিতে পারছি না, কারণ আমার প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে। আর আমার তো এখন জ্বর, শরীরটা এখনও ভালো নয়। কিন্তু শরীর ভালো হোক বা নাই হোক, সেটা তো ইউটিউব কোম্পানি বুঝবে না। যেটা রুলস আছে সেই রুলস ফলো করতে হবে, তাই তো বন্ধুরা? যারা ইউটিউবে কাজ করো তারা হয়তো জানো। আর এই ভিডিওগুলো আমার কিন্তু 2-1 দিন আগে থেকেই বানানো ছিল, তাই আমি ভিডিওগুলো এডিট করলাম। কিন্তু আমার যেই জ্বর হওয়া অবস্থায় তেমন একটা ভিডিও নেই। তো এদিকে আমি ঠাকুরকে ফুল দিয়ে আমি এখন চলে এসেছি আনাজ কাটতে। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু ঘরে নেই, মা গেছে রান্না করতে স্কুলে। আর এদিকে জানো, আমার লাট থেকে কাকি শাশুড়ি এসছে। আমার জেঠিমা শাশুড়ি খুবই অসুস্থ হয়ে গেছে, জানি না বাঁচবে কি না। যাই হোক, চাই সে যেন অনেক দিন বাঁচুক। আমি এই অবস্থায় চাই না কারোর ক্ষতি হোক। তো তার জন্য ওনারা দেখতে এসছে। আর আমি তো জানো তোমরা, আমি এখন মাছ খেতেও পারি না, আর মাছ কাটতেও পারি না, আর মাছের গন্ধটাও সহ্য করতে পারি না। তাই কাকি শাশুড়িকে দিয়েছিলাম মাছগুলো কাটতে। তো আজকে বড়বাবু যেহেতু বাড়িতে আছে, তো বলছিল তুমি কি মাছ খাবে বলো, নিয়ে আসবো। আমার তো এখন তত কিছু মাছ খেতে ইচ্ছে করে না। তা আমি বলছিলাম তুমি চুনো পুঁটি মাছ নিয়ে আসবে, তো দেখা যাক ওই মাছগুলো খেতে পারি কিনা। তাই ওই মাছগুলো নিয়ে এসে, বড়ো মাছও নিয়ে এসে, যেহেতু বাড়ি থেকে কুটুম এসছে। কাকি শাশুড়িরও তো বাড়ি তো এখানে নয়, ওদের যেহেতু ডাটে বাড়ি, অনেক দিন পরে এসছে, তাই ওরা কি আর চুনো পুঁটি মাছ খাবে, তাই ওদের জন্য বড় মাছ নিয়ে আসা হয়েছে। বড় মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে দিয়েছি আমি। আর এখানে এই চুনো পুঁটি মাছগুলো আমার কাকি শাশুড়ি কাটছে। আর এদিকে আমার আনাজ কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি রান্না করতে পারবো না বলে আমার বড় মশাই রান্না করছে কি সুন্দরভাবে। ও কিন্তু অনেক কিছুই রান্না করে নিয়েছে। এদিকে দেখো, একটা মাছের তেল দিয়ে, মাছের মাথা দিয়ে তিতা তরকারি করেছি, আর একটা হচ্ছে মাছের টক করেছে, আর এখানে খাড়া ভাজা করছি। তো ওকে বললাম তুমি মেয়েকে আনতে যাও, আর আমি এগুলো রান্না করে নিয়েছি। আর এদিকে আমি সেই ফাঁকে দুধটা গরম করা ছিল না, তো সেদিকে আমি দুধটা গরম করে নিলাম। আর বর ওখানে আনতে চলে গেছে, আর আমি এখানে চুনোপুঁটিগুলো ভাজছি। সত্যি কথা বলতে, ও যে রান্না করেছিল না, ভালোই ছিল। আমি রান্না করছি, কী যে কষ্ট হয়েছে সেটা তোমাদেরকে কীভাবে বোঝাবো। নাকটা টিপে টিপে করে আমি রান্না করেছি জানো। এদিকে দেখো, আবার বিকেল না হতেই মেঘ উঠে পড়েছে জানো। আর এদিকে বরবাবু দাড়ি কামাচ্ছে, আর আমি ভিডিও করছি দেখে ও কিন্তু মুখটা ফট করে ঘুরিয়ে নিয়েছে। আর এদিকে দেখো, বৃষ্টি হওয়ার জন্য কারেন্টটা চলে গেছে জানো। আর এদিকে বললাম বরবাবুকে, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোচ্ছে না, আর আমার তো বৃষ্টি হলে একটু খেতে ইচ্ছে করে তেলে ভাজা জিনিস। তো ওকে বললাম একটু তেলে ভাজা পেঁয়াজি বানাও না। তো বানিয়েছে বটে, কিন্তু আমার মতন হয়নি। যাই হোক, মেয়েরা রান্না করে করে একটা রাঁধুনি হয়ে যায়, যে এরা তো সেভাবে রান্না করে না, তাই ওই রকম একটা হয়নি। কিন্তু ও যে আমার জন্য বানিয়ে এনেছে, এটাই আমি খুশি হয়েছি। আর এদিকে দেখো, কারেন্ট নেই, তার জন্য মোমবাতি জ্বালিয়ে মেয়েকে পড়াচ্ছি। আর আমার মেয়ে এখানে দেখো, তার ঠাম্মা আটা দাবছিল, আর আমার জন্য আটা এনে আমার কানে দুল করে দিয়েছে। আর আমি এখানে একটু পরে ঢং করে নিলাম। কেমন লাগছে বলো, এদিকে একটা খসে পড়েছে। আর আজকে রাতে দুধ আর রুটি খাচ্ছি। আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।